ওয়াসাল্লাম বলেন, সালাতাতু আশিয়া নাযালাত মা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। তিনটি জিনিস নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম দুনিয়ায় অবতরণ করেন। তার মধ্যে প্রথমটি হলো আল হাজারুল আসওয়াদ, কানা আশাদ্দা বায়াদান মিনাল লাবান। নবীজি বলেন, এক নম্বর হলো এই হাজরে আসওয়াদ নিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম আসেন। যে হাজরে আসওয়াদ এখন নাম হয়েছে কালো পাথর, কিন্তু এটা ছিল কানা আশাদ্দা বায়াদান মিনাস সালজি, বরফের চাইতে শুভ্র, বরফের চাইতে আরো সাদা ছিল। সুবহানাল্লাহ। এই কালো পাথর এখন যে কালো দেখতেছি, এটা মূলত কালো ছিল না, বরং সাদা ছিল। এটা হলো জান্নাতি পাথর। সুবহানাল্লাহ। وعصا موسى كان طوله 10 ذراع, এবং মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের লাঠি নিয়ে এসেছিলেন, যেই লাঠির দীর্ঘতা ছিল 10 হাত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মাতুলি মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের দীর্ঘতার সমান। সুবহানাল্লাহ বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি 10 হাত লম্বা ছিলেন, তার লাঠিটাও 10 হাত লম্বা ছিল। এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়। আর 3 নম্বর আরেকটা বিষয় নাজিল হয়েছিল, সেটা হলো ওয়াল হাদিদ, লোহা নাজিল হয়েছে। রব্বুল আলামিন সূরা হাদিদের মধ্যে বলেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ, আমি হাদিদ নাজিল করেছি, লোহা নাজিল করেছি, তার মধ্যে রয়েছে অত্যন্ত শক্তি, প্রচণ্ডতা রয়েছে তার মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোহা যে আমরা দেখি, এগুলো দুনিয়ার কেউ আবিষ্কার করেনি, বরং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। কার মাধ্যমে? আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে। আবার লোহার সাথেও আরও 3টি জিনিস এসেছে, সেটা হলো আস-সান্দান ওয়াল কালবাতান ওয়াল মিকা। হ্যাঁ, সান্দান মানে হলো যে আপনার কামার, লোহা যেটার উপর রেখে পিটান, সেটাকে বলে সান্দান। আরেকটা হলো আল কালবাতান, এই লোহাটাকে গরম লোহা ধরার একটা যন্ত্র। আর 3 নম্বর আল মিকা বা আল মিত্রাকা, যার অর্থ হলো হাতুড়ি, হ্যামার। এই 3টি জিনিস ওই লোহার সাথে আদম আলাইহিস সালাম নিয়ে এসেছিলেন। তাহলে এই যে আমরা যে হ্যামার দেখি বা এই হাতুড়ি দেখি, এগুলো আল্লাহর পক্ষ থেকেই, এটা আর কি আপনার এটার ডাইসটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। সুবহানাল্লাহ। আমাদের জন্য কি দরকার, সব কিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন আমাদের জন্য। সেই আল্লাহর শুকরিয়া আদায় না করে আমরা কেমনে নাফরমানি করি, কেমনে আমরা আল্লাহ তাআলার নাফরমানি করি, আল্লাহর মাসিয়াতের মধ্যে লিপ্ত হই।